বাঘান ৩ কাণ্ডে গ্রেপ্তার করা হল অভিযুক্ত প্রমোটারকে। দক্ষিণ ২-৪ পরগনার বকখালির রিসর্ট থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বাঘান ৩-এ ৪ তলা ফ্ল্যাটবাড়ির কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ওই বাড়ির একাংশ ভেঙে হেলে পড়ার পর থেকেই অভিযুক্ত প্রমোটার পলাতক ছিলেন। ঘটনার দুদিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হয়। বাঘান ৩-এর বিদ্যাসাগর কলোনিতে মঙ্গলবার দুপুরে একটি ৪তলা ফ্ল্যাটবাড়ি হেলে পড়ে। বিপজ্জনকভাবে এখনও সেই বাড়িটি হেলে রয়েছে একদিকে। ঘটনাস্থলের ভিডিও থেকে দেখা যায়, বাড়িটির একতলার কিছু অংশ আচমকা হুডমুড়িয়ে ভেঙে পড়ছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি, তার ফলে সম্পূর্ণ বাড়িটি হেলে যায়। ওই বাড়িতে সে সময় কোনো বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বহুতলের একদিক নিচু ছিল, তা উঁচু করার কাজ শুরু হয়েছিল মাসখানেক আগে। সেই কারণে বাসিন্দাদের সরানো হয়েছিল। অভিযোগ, কোনো পরিকল্পনা ছাড়াই তৈরি করা হয়েছিল ওই বহুতল। ৩ তলার অনুমতি থাকলেও বেআইনিভাবে সেখানে ৪ তলা তোলা হয়। মঙ্গলবার রাত থেকে বাড়িটি পুরো ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। অভিযুক্ত প্রমোটারকে ঘটনার পর থেকেই খুঁজছিল পুলিশ, কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার কলকাতা পুলিশের একটি দল যায় বকখাল। সেখানকার আপেনজন রিসর্ট থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। বাঘান ৩-এর ঘটনায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, তিনি বহুতলটি ধীরে ধীরে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আশপাশের বাসিন্দাদের যাতে কোনো সমস্যা না হয়, তা নিশ্চিত করতেও বলা হয়েছে। বুধবার এই ঘটনার দায় ফিরহাদ চাপান পূর্বতন বামফ্রন্ট সরকারের উপর। বলেন, বাম আমলের পাপ বহন করছি আমরা। সেই সময়ে কলকাতার কলোনি এলাকায় কোনো বাড়ির প্ল্যানিং থাকত না। বেআইনিভাবে সব বাড়ি তৈরি করা হয়। আমরা তো এখন আর মানুষকে ঘরছাড়া করতে পারি না।